আচ্ছা, একটা সম্পর্ক, অনেক বছরের সম্পর্ক ধরো, সেটা দেখছো হঠাৎ করে ভেঙে গেছে, মানে কেউ হয়তো এক্সপেক্টই করেনি। প্রচণ্ড স্ট্রং একটা রিলেশনশিপ, বাইরে থেকে আপাত দৃষ্টিতে যে দেখে যেটা মনে হতো, কিন্তু সেটা যখন হঠাৎ করে ভেঙে যায়, কি প্রশ্ন আসে তোমাদের বা কি মনে হয় এটার পিছনে রিজনটা কি? না, আমি এখানে কোনো ফাইটের কথা বলছি না, না আমি এখানে কোনো বিট্রেলের কথা বলছি বা চিটিংয়ের কথা বলছি, বা এরকম কোনো কথাও বলছি না যেখানে হয়তো দেখা যায় প্রথম দিকে সম্পর্কটায় প্রচণ্ড ভালোবাসা থাকলেও লাস্টের দিকে গিয়ে দেখা যায় আস্তে আস্তে লাভ ডিসঅ্যাপিয়ার করতে শুরু করে, এরকমও কোনো কথা বলছি না। তাহলে এটার পিছনের মেইন রিজনটা কি? একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে মেইন রিজন হলো ডিসরেসপেক্ট। একটা সম্পর্কে থাকাকালীন দুটো মানুষের মধ্যে একটা মানুষ যখন অন্য মানুষটাকে ডাউন করে, তখন কিন্তু একটা সম্পর্কে ভাঙন ধরে। কারণ তুমি একটা জিনিস দেখবে, একটা মানুষ কিন্তু রাগ থেকে রিকভার করতে পারে। একটা সম্পর্কে বিট্রায়াল হলেও সেই সম্পর্কটা, যে মানুষটা বিট্রে হয়েছে সেই সম্পর্কটা মানুষ কি করে, আরেকবার চান্স দেয় নতুন করে, সম্পর্কটা যাতে নতুন করে রিবিল্ড হতে পারে। কিন্তু যেখানে একটা ডিসরেসপেক্ট চলে আসে, নিজেকে একটা মানুষ সবসময় ওপরে দেখে, সুপিরিয়র ভাবতে শুরু করে, সেখানে সেই মানুষটা যাকে ডাউন করা হচ্ছে সেই কিন্তু অন্য মানুষটাকে রেসপেক্ট দিতে পারে না। একদিন, দুদিন, 3 দিন, কিন্তু ইভেনচুয়ালি সম্পর্কটা আস্তে আস্তে ভেঙেই যায়। যে মানুষটা নিজেকে নিজে সুপিরিয়র ভাবতে শুরু করছে, অন্য মানুষটাকে ডাউন করছে, সে কি করে, নিজের সুপিরিয়রিটি দেখাতে এতটাই ব্যস্ত থাকে যে সে বুঝতেও পারে না মজার সালে সে কতটা সিরিয়াস জিনিস অন্য একটা মানুষের সাথে করে ফেলছে। আর ইভেনচুয়ালি তার জন্য সম্পর্কটা ভেঙেও যাচ্ছে। তার চোখে মনে হচ্ছে সে মজা করছে, এটা তো একটা নর্মাল ব্যাপার, এটা তো হতেই পারে। এরকম একটা হইচইতে কিছু একটা সিরিজও এসেছিল বোধহয়, এই নিয়ে একটা বই ছিল, মানে সেখানে হয়তো আরও ব্যাপারটা একটু গুরুগম্ভীর ছিল, কিন্তু অনেকটা এই টাইপেরই। এক্স্যাক্টলি আমার মাথায় আসছে না সিনেমাটা না সিরিজ বোধহয়, একটা বাংলা সিরিজ। তো একটা সম্পর্কে রেসপেক্ট থাকাটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। যেখানে রেসপেক্ট নেই সেখানে কোনো ভালোবাসা নেই। ইফ দের ইজ নো রেসপেক্ট, নো রিলেশনশিপ।